নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরডির জন্য বা রেকারিং ডিপোজিটের জন্য ফর্ম ফিল আপ করবেন। তো সবচেয়ে প্রথমে আপনারা ব্যাংক থেকে ফর্ম কালেক্ট করে নিন এবং ফর্মটির উপরের দিকেই দেখতে পাবেন যে ব্রাঞ্চ অফিস। তো সবচেয়ে প্রথমে এখানে ব্রাঞ্চ অফিসের নাম লিখে দিন। এরপর বলছে ফুল নেম ইন ক্যাপিটাল লেটারে ফুল নেমটি লিখতে হবে। এরপর ডান দিকে আসলে দেখুন কাস্টমার আইডি। পাসবইতে কিন্তু আপনারা কাস্টমার আইডি বা কাস্টমার নাম্বার বা সিআইএফ আইডি বলে পেয়ে যাবেন, তো সেটা এখানে লিখে দেবেন। যদি আরডিটা জয়েন্ট নেমে করতে চান তাহলে এখানে দেখুন 2 নম্বর অপশান আছে, এইভাবে ফিল আপ করতে হবে। 3 জনের নামেও করা যাবে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে রিপেমেন্ট অ্যাকাউন্ট বা ক্রেডিট ম্যাচুরিটি রিনিউয়াল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট পেমেন্টের টাকাটা আপনি কোন অ্যাকাউন্টে নেবেন সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন 4 নম্বর পয়েন্ট টাইপ অফ টার্ম ডিপোজিট। তো আপনি কি করতে চাইছেন? আরডি। তো আমি এখানে আরডি করতে চাইছি, তাই আরডিতে টিক করেছি। আরডি রেকারিং ডিপোজিট, এটা মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা আপনি কত টাকার করতে চাইছেন, 500, 1000, 2000 মাসে, সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর নাম্বার অফ ইনস্টলমেন্ট কত মাসের জন্য দেবেন সেই মাসটা আপনি এখানে লিখে দেবেন। বা এখানে আরেকটা অপশান আছে, দেখতে পাবেন যে ফ্লেক্সি রিকারিং ডিপোজিট। তো ফ্লেক্সি রিকারিং ডিপোজিট হচ্ছে যে মান্থলিতে আপনি ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট সেটা আপনি জমা করতে পারেন, সেটা হচ্ছে ফ্লেক্সি আরডি। এটা আপনারা ব্যাংকে গিয়ে জেনে নেবেন, সেটা ব্যাংক থেকে আরও ভালো করে আপনাদের বলে দিতে পারবে। এরপর নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে দেখুন যে 5 নম্বর পয়েন্টে যে ইন্টারেস্ট পেমেন্ট, যে ইন্টারেস্টটা পেমেন্ট হবে সেটা আপনি অন ম্যাচুরিটিতে নিতে পারেন, অ্যানুয়ালি নিতে পারেন, হাফ ইয়ারলি বা মান্থলিতে, সেটা আপনি এখানে টিক করে দেবেন। তো এরপর হচ্ছে অটো রিনিউয়াল। যদি আপনি অটো ক্লোজ অ্যাট ম্যাচুরিটি, অটো ক্লোজ যদি করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর যদি অটো রিনিউয়াল করতে চান তাহলে কিন্তু এই অপশানগুলো ফিল আপ করতে হবে। এরপর নিচের দিকে আসুন মুড অফ অপারেশন। তো মুড অফ অপারেশন যেহেতু আমি সিঙ্গেল নামে করছি তাই এখানে সেলফে ক্লিক করেছি। এরপর যদি দুজনের নামে করেন সেই দুজনের মুড কী আছে, আইদার সার্ভাইভার অর ফর্মার সার্ভাইভার কী আছে সেটা এখান থেকে আপনারা ঠিক করে দেবেন। নিচের দিকে আসলে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে। এরপর কিন্তু আপনি দেখুন যে এখানে আপনার যে আরডিটা করছেন সেই কত অ্যামাউন্টের কোন অ্যাকাউন্ট থেকে এটা কেটে নেবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। কত দিনের জন্য করবেন, সেই কত বছর, কত মাস, কত দিন, সেটাই আপনি এখানে লিখে দেবেন। এরপর বলছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন হচ্ছে যে আরডিটা করবেন সেটা হচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে কেটে মাসের কত তারিখে কাটবে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এরপর প্লেস ডেট লিখবেন এবং কাস্টমারের সাইন এখানে কিন্তু করতে হবে। যদি জয়েন্ট নামে করেন তো এইভাবে 1, 2, 3 করে আর সাইন করতে হবে। নেক্সট পেজে দেখতে পাবেন যে নমিনেশনের পার্ট। সবচেয়ে প্রথমে ব্রাঞ্চ অফিসের নাম লিখবেন। এরপর নমিনেশন আপনি যদি করতে চান ইয়েসে টিক করবেন, যদি নো করেন তাহলে এই অপশানগুলো ফিল আপ করার দরকার নেই। তো আমি যেহেতু ইয়েস করেছি তো ইয়েসে টিক করার পর আপনি নিচে চলে আসুন। তো তারপর নিচের দিকে আসলে এখানে আপনার নাম লিখতে হবে। এরপর রেসিডেন্ট অফ, আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেস লিখতে হবে। তারপর দেখুন এখানে নমিনি ডিটেলস কিন্তু দিতে হবে। তো নেচার অফ অ্যাকাউন্টে আমি আরডি অ্যাকাউন্টে নমিনি করবো তাই আরডি লিখেছি, অ্যাকাউন্ট নাম্বার জানি না, এটা ফাঁকা ছেড়ে দিতে হবে। এরপর এখানে নমিনির নাম লিখে দেবেন। নমিনির মোবাইল নাম্বার যদি জানেন তাহলে লিখে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপর অ্যাড্রেস লিখতে হবে, নমিনির সাথে কি রিলেশনশিপ আছে সেটা এখানে লিখতে হবে। নমিনির এজ, নমিনি যদি মাইনর হয় তাহলে তার ডেট অফ বার্থ দিতে হবে এবং মাইনরের একটা গার্জিয়ান হিসেবে কিন্তু একজনকে থাকতে হবে। এরপর নিচের দিকে আসে দেখুন প্লেস ডেট আপনি দিয়ে দেবেন এখানে। তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার কিন্তু করতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার যদি টিপ ছাপ দেয় তখনই কিন্তু নিচে আপনাদের উইটনেসের পার্টটা করবেন। 2 জন কিন্তু উইটনেস লাগবে, না হলে এটা এইভাবে ছেড়ে দিয়ে আপনারা ব্যাংকে গিয়ে জমা করবেন। তো এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে রেকারিং ডিপোজিটের ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন।